রমাদান কারীম। এই মাসটা যে আসলেই রহমত, মাগফিরাত আর নাজাতের মাস, এটা মানতেই হবে। চারদিকে সুস্থ সম্মত হালাল উৎসব মুখর পরিবেশ, আর প্রতিটা মানুষের মধ্যে পরিবর্তন আসলেই মনোমুগ্ধকর, মানে অন্যরকম একটা প্রশান্তি। আর আমরা জানি শয়তান নাই যেখানে প্রশান্তির ছোঁয়া সেইখানে, এন্ড এর জন্যই সবাই বলে রমজান মাসে শয়তান বন্দী থাকে। বাট আমি বলি রমজান মাসে অরিজিনাল শয়তান বন্দী থাকলে শয়তানের আওলাদ গুলা ভালো মানুষের রূপ ধরে। ভালো মানুষগুলা ভালো কাজ করে, রোজা রাখে, নামাজ পড়ে। আর ভালো মানুষ রূপী শয়তান গুলা দোকানে পর্দাটা নিয়ে টুপি পরে বিজনেস করে। 2 টাকার মাল 10 টাকা, খাইলে খাবেন, না খাইয়া কোথায় যাবে। আর সারা বছর ছিল পকেট ফাঁকা, এক রমজান মাসে বিজনেস করে ঈদ কাটায় ঝাঁকা নাকা। What's up Bajan, this is Khan and welcome back to month of Ramadan. Maulaya salli wa sallim daiman abadan ala habibika khairil khalqi নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার 2 মাস আগের থেকেই রমজানের প্রস্তুতি নিত। আর আজকের আমরা রমজান মাস আসার আগে কোথায় শপিং করব, কত টাকার শপিং করব, কোথায় কোথায় ঘুরবো, চান্দাতে কয় প্যাক মারবো, মোটামুটি ঈদের প্রস্তুতি নিয়ে বসে থাকি। আর কিছু মানুষ যে সারাদিন না খেয়ে রোজা রাখার পরেও ইফতার করার সময় খাবার পায় না, সেই খবর কয়জনে রাখি। উল্টা আবার নামি দামি রেস্তোরাঁতে বিভিন্ন ধরনের খাবারের আইটেম, সাথে আইটেম গার্ল নিয়ে সেলফি তুলে ব্যাকগ্রাউন্ডে ইসলামিক সং লাগায়, ফেসবুকে আপলোড করি নাকি কামানোর আশায়। হোয়াট দ্য ফাক। তো আগের দিনও যে বন্ধু ফেসবুক স্টোরিতে রাশের পিক আপলোড করে উফ আগুন জোস লিখে ক্যাপশন দিত, সেই বন্ধুটাও আজ অর্ধ উলঙ্গ ছবির পরিবর্তে বড় বড় হুজুরদের ইসলামিক লেকচার আপলোড করতেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ওরা কারা? তাদের হ্যাশট্যাগ ফার্স্ট তারাবি সেহরি ইফতার ডান লিখে পোস্ট না করা পর্যন্ত রোজা পরিপূর্ণ হয় না। বাট সো স্যাড, এখন আর কেউ ফার্স্ট সেহরি ইফতারি ডান লিখে পোস্ট করে না, কারণ সবাই ক্রিঞ্জ বলে। কিন্তু এখানে ক্রিঞ্জের কি হইলো আমি বুঝলাম না। পশ্চিমাদের সাথে তাল মিলিয়ে নিউ ইয়ার, ভ্যালেন্টাইন ডে, বালসালার কত কি লিখে পোস্ট করা যদি হয় স্মার্ট, তাহলে ধর্মীয় বিষয়বস্তু তুলে ধরলে কেন ক্রিঞ্জ? আমি শিওর ইসলামিক সৌন্দর্যকে তুলে ধরাকে যারা ক্রিঞ্জ বলে সবগুলাই প্রাকের স্টুডেন্ট। ওরা টাকার অভাবে ভালো মন্দ খেতে পারে না, অথচ মোবাইলে এমবি ভরে ফেসবুকে ইফতারের পিক দেখে যদি কষ্ট পায়, তাহলে আমার করার কিছু নাই। এখানে পুরো টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক নিউজ ফিড জুড়ে অর্ধ উলঙ্গ নাচনেওয়ালি মাতারি দিয়ে ভর্তি। সেখানে তারাবি সেহরি ইফতারি ডান লিখে পোস্ট করাকে আমি আরো সওয়াবের কাজ বলে মনে করি। তারপরেও আমার মতে পোস্টের সাথে খাবার দাবারের পিক অ্যাড না করাই ভালো, কারণ যেহেতু রোজার মাস সবাই রোজা থাকে। বাট তোরা আর ভালো হইলি না। সবাই বলে চাঁদ দেখা গেলে নাকি শয়তান বন্দী হয়ে যায়, কিন্তু এদিকে তারাবির সময় মসজিদের বারান্দায় পোলাপানে। কিছু কিছু বন্ধুর সেহরির পরে সিগারেট না খেলে রোজা থাকতে কষ্ট হয়, আর কিছু কিছু বন্ধু শরীর খারাপের অজুহাত দেখিয়ে রোজাই রাখে না। আর বাই চান্স রোজা রাখলেও নামাজ এক ওয়াক্তও পড়ে না, সারা দিন যায় ঘুমের মধ্যে। সবাই বলে রমজান মাসে কারো পরিবর্তন দেখে হাসাহাসি করতে নেই। এই মাসে নাকি অনেক খারাপ খারাপ মানুষের মধ্যেও আল্লাহ ঈমান ফিরিয়ে দেয়। আলহামদুলিল্লাহ, এটা আমিও জানি। বাট আমার ফ্রেন্ড গুলার পরিবর্তন ওই মাগরিবের আজান পর্যন্তই সীমাবদ্ধ। ইফতার করা শেষ, রান। নতুন জামা কেনার জন্য করে কান্নাকাটি, আবার কেউ শপিং মলে যে করে কারাকারি। এর মধ্যে আবার দোকানদারদের হোগা ভর্তি কারেন্ট, কথায় কথায় বাড়াবাড়ি। পবিত্র এই রমজান মাসে কত শত টিকটকার ভালো হয়ে গেল, নেশাখোর ভালো হয়ে গেল, শেষমেশ সং ইবলিশ শয়তানও পর্যন্ত একটা মাসের জন্য শয়তানি কমিয়ে দিল। কিন্তু আফসোস, আরামখোর ব্যবসায়ী গুলো আর ভালো হইল না। লেট মি এক্সপ্লেন। 500 টাকার মাল 1500 টাকায় বিক্রি করে খুশি মনে ব্যবসায়ী মামায় মসজিদে গেছে রমজানের পবিত্রতা রক্ষা করতে। যেখানে রমজান মাস আসলে পৃথিবীর বাকি সব দেশগুলোতে ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম শিথিল রাখে যেন সাধারণ মানুষ সহজে এফোর্ড করতে পারে, সেখানে বাংলাদেশের সকল ব্যবসায়ীরা, সিন্ডিকেটেরা দ্রব্যমূল্যের দাম আরো 2-3 গুণ বাড়িয়ে দেয়। আমরা বাঙালি, আমরা বিসমিল্লাহ বলে গাঞ্জা খাই, চুরি করে বাঁচার জন্য মসজিদে যাই, 2 রাকাত নামাজ পড়ে মনে করি আমার কোনো পাপ নাই। রমজানের পবিত্রতা রক্ষা করতে কিছু কিছু মানুষ এতটাই ভদ্র হয়ে যায় যে তারা ঘুমটা পড়তে শুরু করে। এবার সেইটা হোক টিকটকের মামুনি বা চায়ের দোকানের মামু, এই মামুরা এতটাই ভদ্র যে তারা নিজেরা রোজা থাকে, আর যারা রোজা নেই তাদেরকে হেল্প করার জন্য আলাদা ভাবে দোকানে বিড়ি রাখে। একেই বলে ভালোবাসা। মেনশন করুন আপনার সেই বন্ধুরে যে কিনা সেহরির পরে সিগারেট খেয়ে রোজা থাকে, আবার ইফতারের পরে কারেন্টের গতিতে কাকুর দোকানের দিকে ছুটে যায় অক্সিজেন নেওয়ার জন্য। এদিকে টিকটকের টুনটুনিয়া ফার দিনদার ভাইয়ের কথা কি বলবো, এ যেন একদম নিউ মার্কেটের দোকানগুলোর মতো। লাইক দিনের বেলায় আরবিয়ান আর রাইট হইলে চলে ইন্ডিয়ান। কিছু মিলিয়ে ঈদের চাঁদ দেখা পর্যন্ত পুরো রমজান মাস জুড়ে এইসব রোমাঞ্চকর কর্মকাণ্ড চলতেই থাকে। তারাবি সেহরি ইফতারি আয়োজন করতে করতে প্রথম 10 দিন শেষ, তারপরে কোথায় কখন কোন গ্রুপের সাথে ইফতার পার্টি করব সেটা ভাবতে ভাবতে দ্বিতীয় 10 দিন শেষ, আর শেষের 10 দিন কালার টু ম্যাচিং, কাটিং টু ফিটিং। চান রাতে চাঁদা তুলে 4 বোতল ভোটকা, ইফতার পার্টি থেকে সরাসরি মালের পার্টিতে। এখানে ওইখানে চারপাশে শুধু
আমাদের ছোট্ট ছোট্ট কিছু ভুলের জন্য অনেকাংশেই রমজানের পবিত্রতা রক্ষা পায় না। আর উপর আবার হালাল নামের দালাল ব্যবসায়ীরা সবকিছু বুঝেও না বুঝার অভিনয় করে, যার জন্য সমাজের সবার কাছেই রমজান উৎসব মুখর হয় না। আর আমরা সারা বছর কেমনে পার করতেছি ওইটা আলাদা বিষয়, কিন্তু অনেকেই আছে যারা ধর্মীয় অনুযায়ী হিসাব মেনে রমজান মাসটা সঠিকভাবে সহি সালামতে পার করতে চায়। আপনার জায়গা থেকে যতটুকু সম্ভব রমজানের পবিত্রতা রক্ষা করুন, সেটা হোক পথে ঘাটে, বাজারে বা এই সোশ্যাল মিডিয়াতে। প্লিজ على حبيبك خير